Welcome students, welcome in my channel English Literature and Linguistics. I'm Sheikh Nasir with you. In the previous video, we have done the basic concept of voice change. How one can change active sentence into a passive sentence. How is it possible? And I have cleared it very simple way, right? If you have any kind of queries, doubts, you can comment in my comment section. So today we'll discuss the next step. দেখো তোমাদের আগের দিনে অ্যাক্টিভ প্যাসিভ সেন্স কি বুঝিয়েছি, তার সঙ্গে যে প্রোনাউনের যে চেঞ্জেস হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে সেইগুলোও তোমাদেরকে বলেছি, এবং প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে কিভাবে চেঞ্জ করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কিভাবে চেঞ্জ করবো, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কিভাবে চেঞ্জ করব সেটা বুঝিয়েছি। তার সঙ্গে শর্টকাটে কন্টিনিউয়াস এবং পারফেক্ট থাকলে কিভাবে সেটাকে বুঝবো বা কি ইউজ করব সেটাও তোমাদেরকে শর্টকাটে বুঝিয়েছি। তোমরা যদি আরো প্র্যাকটিস সেশন চাও তাহলে তোমরা কমেন্টে জানিও, তাহলে আমরা সেটার উপর ভিডিও করব। নেক্সট তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে যে কিভাবে আমি বুঝবো, কিভাবে মানে বুঝতে পারবো যে আমরা বা কেন আমরা আহ, যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব না, সেটা অবশ্যই জানাবো। তোমরা যদি কমেন্টে জানাও যে তোমাদের কি কি মনে করো, অবশ্যই জানাবো। তার আগে বাকি যে কন্টিনিউ পাস্ট টেন্স এবং যে ফিউচার টেন্স, এই দুটো ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা একটু দেখাবো। চলো শুরু করি। তাহলে আজকে যেটা করব সেটা হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এটা কোন টেন্সের? এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। চলো একটা সেন্টেন্স নেওয়া যাক। উই স হিম। তাহলে এটা একটা সেন্টেন্স, উই স হিম। এখানে দেখো উইটা হলো সাবজেক্ট, সটা হলো ভার্ব এবং হিমটা হলো অবজেক্ট। তাহলে অ্যাজ এ রুল আমরা কি করব, হিমটাকে এখানে নিয়ে আসবো। হিমটা সাবজেক্ট হলে কি হয়ে যাবে? আমরা আগেই দেখেছি যে হিমটা কি হয়ে যায়, হি হয়ে যায়। আচ্ছা, তোমাদেরকে এখানে অ্যাক্টিভের স্ট্রাকচারটা বললাম, এখানে প্যাসিভ স্ট্রাকচারটা কি হবে একটু দেখে নাও। প্রথমে অবজেক্ট আসবে প্লাস একই নিয়ম বি ভার্ব আসবে প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে, এটা খুবই সিম্পল স্ট্রাকচার। তাহলে হি, এবার পাস্ট বিভার্ব কি? পাস্ট বিভার্ব তোমরা জানো। পাস্ট বিভার্ব কি এখানে আমি তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছি ছোট করে। পাস্ট বিভার্ব হলো, পাস্ট বিভার্ব হলো ওয়াজ আর ওয়ার। এটা হলো পাস্ট। ঠিক আছে, তাহলে হিটা তো সিঙ্গুলার, ওয়াজটা সিঙ্গুলার, ওয়ারটা প্লুরাল। তাহলে হি এর সঙ্গে কি হবে? হি ওয়াজ। আর স এর ভিতরে কি হয়ে যাবে? সি স সিন। হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন বাই, ওইটা হয়ে যাবে কি, ওইটা সাবজেক্ট বা অবজেক্ট এলে কি হয়ে যাবে? আস। হি ওয়াজ সিন বাই আস। তাহলে তোমাদেরকে একটা সেন্টেন্স দিচ্ছি, তাহলে তোমরা এটা করে দেখো ইন্ডিফিনাইট সেন্টেন্সের। আই ভিজিটেড দ্য প্লেস। এটা তোমাদের এইচ ডাব্লিউ, তোমরা এটা করে কমেন্টে জানাও এটা কি হবে। চলো নেক্সট তোমাদেরকে দেখায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি করব? পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি?
স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, তাই তো, প্লাস অবজেক্ট। সাবজেক্ট বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। এর পাস্ট বি ভার্ব মানে আগেই বুঝিয়ে দিয়েছি কি হবে। এটা হলো অ্যাকটিভ স্ট্রাকচার। প্যাসিভ স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচার হলো অবজেক্ট প্লাস বি ভার্ব। এবার আইএনজি মানেই বলেছি বি, কন্টিনিউয়াসের সঙ্গে বলে মানেই বলেছি কি আইএনজি হয়। আইএনজি মানে বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দাও, তাহলে কি হয়ে যাবে, বিং প্লাস ভি3 প্লাস সাবজেক্ট প্লাস বাই হবে এখানে, সরি এখানে বাই হবে প্লাস সাবজেক্ট। চলো একটা এক্সাম্পল, দে ওয়ার ওয়াচিং মুভি। তাহলে দেখো দেটা হলো সাবজেক্ট, ওয়ারটা হলো বি ভার্ব, ওয়াচিংটা হলো মেন ভার্ব এবং মুভিটা হলো অবজেক্ট। তার নিয়ম অনুযায়ী কি করব বলো, নিয়ম অনুযায়ী কি করব? নিয়মটা হলো মুভিটা অবজেক্ট, আমি এখানে নিয়ে চলে আসবো সাবজেক্ট। মুভি, মুভিটা যেহেতু সিঙ্গুলার, তাহলে বি ভার্বটাকে আমার সিঙ্গুলার নিতে হবে। তাহলে মুভি ওয়াজ, মুভি ওয়াজ, এখানে কি করব, বি ভার্ব নেব, মুভি ওয়াজ। যেহেতু এখানে কন্টিনিউয়াস আমি কি নেব, বি, মুভি ওয়াজ বিং, এটার ভিতরে কি হবে, ওয়াচড বাই দেম। তাহলে মুভি ওয়াজ বিং ওয়াচড বাই দেম, এটা খুব সোজা। তাহলে তোমাদেরকে এখানেও একটা এইচডব্লিউ দিচ্ছি, সেটা তোমরা করে দেখাও। রাম ওয়াজ throwing বল, রাম ওয়াজ থ্রোয়িং বল। এটা তোমরা অ্যান্সার কমেন্টে, এটা কমেন্টে জানাও উত্তর করে, এটা কমেন্ট সেকশনে উত্তর করে জানাও, কমেন্ট সেকশনে উত্তর করে জানাও, ঠিক আছে। নেক্সট কোন টেন্স, নেক্সট হলো পাস্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের পাস্ট হলো, হ্যাভ ভার্বের পাস্ট হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। প্যাসিভ স্ট্রাকচার কি, প্যাসিভ স্ট্রাকচার হলো অবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাডই হবে শুধুমাত্র এখানে। এখানে যেহেতু বলেছি হ্যাড হয়েছে, এখানে হ্যাডের মানে ভি3 পারফেক্ট টেন্স, তাহলে এই পারফেক্ট মানে ভি3 নিতে হবে, অর্থাৎ বিন, বি এর বি ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এখানে কি হয়ে যাবে, বিন। অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি3 প্লাস সাবজেক্ট। চলো একটা এক্সাম্পল নিয়ে বোঝাই, যাতে তোমরা বুঝতে পারো। কবিতা had written poem, কবিতা হ্যাড রিটেন আ পোয়েম। কবিতা দেখো সাবজেক্ট, হ্যাড হলো হ্যাভ ভার্ব, রিটেন হলো ভি3, এ পোয়েম হলো অবজেক্ট। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি করব এখানে,
অবজেক্টের সাবজেক্টে চলে আসবে, এ পোয়েম, এখানে হ্যাড চলে আসবে। এটা তো আর কোনো সিঙ্গুলার প্লুরাল দেখার জন্য নয়, কারণ এখানে যা আসবে সবই পাস্ট প্রিভার্ব, পাস্ট হ্যাভ ভার্ব, তাহলে হ্যাড হবে। হ্যাড, তারপরে চলে আসবে বিন। স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে যাতে আমাদের কোনো রকম ভুল না হয়ে যায়। এ পোয়েম হ্যাড বিন রিটেন, যেহেতু ভি3 করতে হবে, রিটেন বাই কবিতা। দিয়ে ফুলস্টপটা দেবো, ফুলস্টপটা অত্যন্ত জরুরি, ফুলস্টপ না দিলে কিন্তু কেটে দিতে পারে শিক্ষক। তাহলে এখানেও তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, হোম টাস্ক দিই, এটা পরে দেখো। ইউ হ্যাড, ইউ হ্যাভ ডান দি জব, ইউ হ্যাভ ডান দি জব। এটা খুব ইজি আছে, এটা তোমরা অ্যান্সার করে দেখাও কমেন্ট সেকশনে, রাইট? তাহলে এই ছিল তোমাদের পাস্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ গুলো আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন হয় না সেটাও জানাবো, যদি তোমরা কমেন্ট করে জানাও যে তোমার কেন হয় না, আগে বললে তারপর আমি জানাবো। চলো, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সকলকে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে।